কুমিল্লার চান্দিনায় একাধিক মামলার আসামি আলোচিত যুবলীগ নেতা তানভীর আহমেদ ভূঁইয়াকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক অন্তঃসত্ত্বা গৃহবধূর দাবি তাকে ধর্ষণ চেষ্টাকালে তার স্বামী তানভীরকে পিটিয়ে হত্যা করে। তবে ওই হত্যাকাণ্ড নিয়ে এলাকায় ধূম্রজাল বিরাজ করছে। মঙ্গলবার ৪ জুন চান্দিনা উপজেলার বারাড়া ইউনিয়নের গড়ামারা গ্রামে আক্কাস আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। বুধবার ৫ জুন সকালে ঘটনাস্থল থেকে নিহত তানভীরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী সেলিম মিয়াকে আটক করেছে পুলিশ। নিহত তানভীর আহমেদ ভূঁইয়া একই ইউনিয়নের গণিপুর গ্রামের বাবুল ভূঁইয়ার ছেলে। সে বারেড়া ইউনিয়ন যুবলীগ কমিটির সহসভাপতি। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের খবর পেয়ে বুধবার সকালে গড়ামারা গ্রামের নিহত তানভীরের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল যেখানে সেই এলাকাটি খুবই ঘনবসতিপূর্ণ, তারপরও এই হত্যাকাণ্ড নিয়ে কেউই কিছু জানেন না বলে জানা যায়। তবে তার বিরুদ্ধে অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে। এদিকে রাবেয়া নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ জানান, রাত ২টায় তানভীর তার ঘরে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণ চেষ্টা করে। এ সময় তার স্বামীর সাথে ধস্তাধস্তি ও মারধরের ঘটনা ঘটে। তার স্বামী আঘাত করার পর তানভীর অচেতন হয়ে পড়ে যায়। এক পর্যায়ে তার মৃত্যু ঘটে। নিহত তানভীরের মা নীলুফা বেগম জানান, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং তিনি এই হত্যাকাণ্ডে বিচার চান। বারেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব ভূঁইয়া জানান, তিনি ঘটনাস্থলে গিয়েছেন এবং হত্যাকাণ্ডটি সন্দেহজনক। ঘটনাস্থলটি এতটাই ঘনবসতিপূর্ণ যে ওই বাড়িতে কোনো উঠোন নেই বলে জানা যায়। এ সময় তিনি বলেন, বাড়ির বা পাশাপাশি মানুষ ঘটনাটি জানবে না সেটা হতে পারে না। স্থানীয় কোনো মানুষই এ বিষয়ে মুখ খুলছে না। চান্দিনা থানার উপপরিদর্শক এসআই সুজন দত্ত জানান, নিহত তানভীরের শরীরে আঘাতের চিহ্ন ও পায়ে কাটার চিহ্ন আছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য উদ্ঘাটন করা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য সেলিমকে থানায় আনা হয়েছে। তদন্তের পর জানা যাবে বিস্তারিত।